আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার ঐশ্বরিক আত্মা বাতাস এবং পবিত্র করতে হবে। এই বার্তা শুধু আপনার জন্য পাঠানো হয়। এই বর্ণনাটির 11টি দিক আপনার জীবনী উপস্থাপন করে। আপনার জীবনে ভালোবাসার গুরুত্ব কি এবং আপনার জীবনে ভালোবাসার ভূমিকা কি, বা আপনার প্রেমিক না। এই বার্তায় আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতে হবে। 11টি জিনিস যা আপনাকে ভরা শুনতে হবে। আপনি যদি এই বার্তাটি ছেড়ে দেন, তাহলে আপনি জানবেন না যে আপনি এই বার্তাটি ছেড়ে দিলে আপনার প্রেমের সম্পর্কটি আপনার জীবনের বেআইনি। তুমি কি জানবে না যে তুমি কি নিয়েছ? তো তোমার প্রভু ভোলেনাথ জি আমার প্রিয় শিশুদের বার্তা সরানোর আগে তোমার সাথে যোগাযোগ করতে হবে। আপনি যদি আমার প্রার্থনা গ্রহণ করেন, তাহলে আপনি এখন এই বার্তাটি পছন্দ করতে পারেন এবং আমার বার্তাটি ঠিক মতোই, এবং আমাদের চ্যানেলকে একাকী গল্প সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় ভোলেনাথ ওম নাম টাইপ করুন। শিবাই যাই, বাজরাং বালি যাই শ্রীরাম, এবং জয় মাদার পার্বতী, এবং আপনার পরিমাণ টাইপ করুন যাতে আপনার মহাদেবজি আপনার পরিমাণ অনুযায়ী আপনার প্রেমের সম্পর্ক সম্পর্কে আরও কিছু বলতে পারেন। কারণ আমার সন্তান আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে এবং কখন আমার সন্তান আপনাকে আজ আপনার জীবন সম্পর্কে এমন কিছু বলবে যা আপনি শুনতে পাবেন এবং না জানেন, কারণ এটি আজ আপনার জীবনের প্রথম আনন্দে, আজ আপনার জীবনের প্রথম বার্তা। আমার সন্তান, এই ভালোবাসার বার্তা। আমার সন্তানরা এখনো ভালোবাসার সংজ্ঞা জানে না, এবং তুমি এখনো তোমার জীবনে প্রেমের কথা ভাবছ। তুমি ভালোবাসার ভয়ে ছিলে। তুমি বুঝতে পেরেছ যে এটা একটা বিশাল পাপ, তাই আমি এই সব পরিস্থিতিতে থাকা উচিত নয়। তাই আমার সন্তানরা আজ একদিন আসবে, কারণ আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে যা আপনার ভালোবাসার সাথে সংযুক্ত থাকবে। আমার সন্তানরা নির্লজ্জভাবে চেষ্টা করেছে যে আমি এই সব জিনিসের মধ্যে যাই না, এবং তুমি শুধু কাউকে ভালোবাসো। আপনি শুধু আপনার কাজ এবং আপনার লক্ষ্য মনোযোগ দেওয়া হয়েছে। আজ যদি আপনি এই সব জিনিসের মধ্যে পড়ে যান, আপনি এখানে থাকবেন না যেখানে আপনি বসে আছেন। তুমি আজ পর্যন্ত শক্তি সংগ্রহ করেছ, সে তোমার কাছে আমার সন্তানদের কাছে কখনো আসেনি। তুমি তোমার ভালোবাসার জন্য করেছ। কেউ তোমার অবদানকে কাজে লাগাতে পারবে না। তুমি এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু প্রত্যেকের চিন্তা আর মতাদর্শ ভিন্ন, কারণ সে সব ধরনের সুখ চায়। কিন্তু আজ পর্যন্ত তুমি তোমার জীবন পরিত্যাগ করেছ। যখন তুমি তোমার শৈশবের যত্ন নিয়েছ, মানে যখন শৈশব বড়, তার শৈশবেই তার শৈশব শুরু। আপনি আপনার ভবিষ্যতের প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছেন, কিন্তু আপনি আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের সোনালী পাতায় খেলা এবং আপনার বিলাসিতা নিয়ে ব্যস্ত ছিলেন। এরপরে আমার সন্তানরা লিখছিল, এমনকি যখন তুমি সামান্য কিশোরদের মধ্যে গিয়েছ, তখন তুমি অল্প বয়সে তোমার লক্ষ্য নিয়েছ, তুমি তোমার ব্যবসায় নিয়ে গিয়েছ এবং তোমার কাজ করার চেষ্টা করছ, এবং তোমার কাজ করার দিন তুমি অনেক বেশি পরিশ্রম করেছ এবং ভালোবাসার কথা ভাবছ না। তুমি ভালোবাসার কথাও ভাবনি। তুমি তোমার মনের মধ্যে জেগে উঠবে এবং ভালোবাসার সৃষ্টি করেছে এমন কাউকে ভালোবাসবে। আমার সন্তান, যারা ইতিহাস তৈরি করেছে তারা অন্য কাউকে সৃষ্টি করতে পারবে না, কারণ অল্প বয়সে সবাই কাউকে ভালোবাসে। আজ তোমার সন্তান যেই ভালোবাসা পাচ্ছে, আজ তুমি প্রেমের ভয় পাও না, এবং এটা শুধু কারণ তোমার মূল্য হয়ে গেছে, কারণ মানুষ এটা মূল্য হয়েছে। আপনি অন্যদের সাথে আপনার সম্পর্ক যোগ করার জন্য কাউকে যেতে হবে না। আপনি আপনার শক্তি বৃদ্ধি করেছেন। তুমি তোমার বুদ্ধিমত্তা বৃদ্ধি করেছ। তুমি তোমার মনকে বাড়িয়ে দিয়েছ। তুমি তোমার মস্তিষ্ক ভারসাম্য রেখেছ। আমার সন্তান, এটা তোমার পরিত্যক্তির ফল এবং প্রসাধনী। যদি আপনি তা না করেন, তাহলে আপনার মস্তিষ্ক সুষম উপশম করবে না এবং আপনি এই সব করতে সক্ষম হবে। সবকিছুই তোমার জন্য অসম্ভব হবে। যদি তুমি এমন কিছু পরিত্যাগ কর যা তোমার জন্য ক্ষতিকর, তাহলে তোমার জন্য ভালো হবে। যদি তুমি মন্দ থেকে বিরত থাকো, তাহলে ভালোই তোমাকে দেবে। আজ আপনার পরিত্যক্ততা আপনার জীবন উজ্জ্বল করেছে, যেমন আকাশে সূর্য উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা সামনে ঝলকানি। একভাবে তোমার উজ্জ্বলতা দিয়ে সবাই টিকে। তোমার শত্রুরা তোমাকে খুঁজে পায় না, কারণ সে যত কঠিন পরিশ্রম করে,
কিন্তু তোমার কৃতিত্বের কারণে তোমার কাছে পৌঁছাতে তাদের বছর লাগবে না, কারণ তোমার পরিত্যাগের কারণে তোমার প্রভু আজ তোমার যা ইচ্ছা মূল্য দিয়েছেন। আমার সন্তানরা যা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এখন তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে যা তুমি ভয় পাবে না এবং তুমি ফিরে যেতে পারবে না, কারণ প্রত্যেকবার আবহাওয়া অনুসারে বছরটা বৃষ্টির বছর, আর গ্রীষ্মকালে গরম থাকলেও বছরের পর বছরটায় গরম থাকে, আর বছরের পর বছরটা ঠিকই এটা ঠিক তাই। পরিবর্তন হচ্ছে, তারা সবার ভেতরেই থাকে। তুমি তোমার হৃদয়ে এমন কিছু জিনিস রাখো না যা তোমার জন্য উপকারী নয়, কারণ মানুষ তাকে নিচু করে টেনে নামিয়ে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানরা কিছু নিয়ে চিন্তা করে না। তুমি এই বার্তাটা শুনছ, আমি নিশ্চিত করব যে তোমার জীবন যখন প্রেমে পড়বে, আর যখন আপনার জীবন হবে আপনার জীবনে প্রেমের প্রবেশ, আর যখন আপনার জীবন আজ আপনার সঙ্গীর সাথে সম্পর্কের জন্য প্রস্তুত থাকবে, তখন মানুষ এত কিছু করতে পারে না, কারণ আজকের দিনে তারা মানুষ যা পায় তা মেনে নিতে পারে। শুধু এটাই তারা পায়। হয়তো খারাপ হবে বা খারাপ হবে, আমার বাচ্চারা এখন তোমার জীবনে সবকিছু করেছে। আপনি আপনার জীবনে সবকিছু অর্জন করেছেন যা আপনার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল, কারণ কিছু জিনিস আছে যা জীবনের মৌলিক ধারণা উপস্থাপন করে। তুমি কোথায় যাচ্ছ? যদি তোমার মহাদেবজিতে তোমার বিশ্বাস থাকে তাহলে বলো যে মহাদেবজি এর উপর বিশ্বাস রাখো, তাহলে বলো যে মহাদেবজি আমার সবকিছু অর্জন করেছে এবং আমার জীবনের সত্যতা নির্ধারণ করে দিয়েছে এবং আমার জীবনের নির্মূল ব্যবস্থা আমার জীবন যাপন করেছে। আমার প্রভুজি আমাকে আজ বিস্তারিত তথ্য দিয়েছেন, সব সত্য সংজ্ঞা সত্য, কোনো সন্দেহ নেই, এবং এটা বিবেচনা করা একটা জিনিস, এবং আমার মধ্যে কিছু মিথ্যা জিনিস আছে। আমি আজ যা ভালোবাসি তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার জীবন সম্পর্কে তার চিন্তাভাবনা উপস্থাপন করেছে এবং সেই বার্তাটি আমার কাছে এনেছে। আমি এর যোগ্য ছিলাম না, তবুও আমার প্রভু আমাকে যোগ্য করে তুলেছেন এবং এই বার্তাটি পেয়েছি। আমি আমার ঐশ্বরিক আত্মা লর্ড মহাদেবজি চিন্তা করতে পেরে খুব ভাগ্যবান এবং মনে রাখব, কারণ এই পৃথিবীতে এবং বিজ্ঞাপন এবং আমার সন্তানদের এখন সব ব্যবস্থা নিশ্চিত করে যে মহাদেবজি এখন কাঁদতে হবে না, কারণ এখন আমি তোমাকে যা বলবো তা তোমার জীবনের সত্য। শিশু, তুমি তোমার প্রেমের সন্ধান করবে, এখন তোমার প্রেমের সন্ধান করবে না, কারণ এখন তোমার প্রেমের ভয় পেও না, কারণ আমি তোমাকে এখন বলতে যাচ্ছি। খুব সাবধানে তার কথা শুনুন। আমার সন্তানরা তোমার শক্তি এবং মা শক্তি মহাদেবীর শক্তিকে আকর্ষণ করছে। যখন তোমার ভেতরে প্রেমের বন্দিতা সৃষ্টি হবে, যখন তোমার ভেতরে একটি ঐশ্বরিক ধারালো প্রকাশিত হবে, এটা ঐশ্বরিক আলো যা আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং যখন আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে মানুষ আপনাকে আঁকা শুরু করবে, এবং যখন এটি আকৃষ্ট হয় তখন আমার সন্তান আর আপনার প্রেম চালাবে না, কারণ এখন আপনার সময় এসেছে। তোমার জীবনে এমন প্রেমের প্রবেশ হবে যা আজ পর্যন্ত কখনো ঘটেনি, এবং তুমি তোমার মনে চিন্তা করবে না, কারণ আমার সন্তানদের ভালোবাসার জন্য কোনো পাপ নয়। সত্য হন না মিথ্যা আর কোন নাটক ব্যবহার করা হবে যদি তুমি পাপের সাথে জড়িত হবে, এবং তোমাকে এত বড় শাস্তি দেয়া হবে যে তোমার জীবন ধ্বংস হবে, যাতে আমার সন্তান তোমাকে ভালোবাসবে, তাই তাকে তার সাথে তোমার জীবন সঙ্গী বানাবে, তার সাথে তোমার সব সুখ থাকো। এটা করো। তোমার ধর্ম আমার সন্তানদের ভালোবাসতে হয়। আমার সব সন্তান কৃষ্ণ কানহায়াকে ভালোবাসে, আমার সন্তানকেও ভালোবাসে, এবং তোমার ভোলেনাথও আমার সন্তানের ভালোবাসার গল্পকে ভালোবাসে। তো তুমি এখানে কেন থাকতে পার না? কিন্তু আমার বাচ্চার যখন বুঝতে হবে তখন তোমাকে করতে হবে। আমার সন্তান তোমার সাথে একটা সম্পর্ক করবে। এটা হবে সম্পর্ক যে আপনার বিবাহ সম্পর্কিত এবং আপনার প্রেম সম্পর্কিত হবে। সে তোমার সাথে সংযোগ করতে তোমার বাড়িতে আসবে, কারণ তারা তোমাকে দেখেছিল, তোমার আচরণ, তোমার জীবনযাত্রার ধাক্কা দেখেছিল, যাতে সে তোমার সাথে খুশি এবং তোমার বাড়ি, তোমার সম্পর্ক নিয়ে কথা বলতে আসছে। আমার সন্তানরা তাকে অস্বীকার করতে চায় না, এবং যদি সে আসে তাহলে তাকে হ্যাঁ করতে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার সন্তান যে তোমার প্রেমিক সে খুব অকপট হবে। ঈশ্বর ঐশ্বরিক করে তোলে, এবং যখন ঈশ্বর আপনার সম্পর্ক তৈরি করেছেন তখন এটি মুছে ফেলার কেউ নেই। একটু সময় নিতে পারেন, তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামীতেও আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে।
আগামী দিনে ঘরের চারপাশে ঘূর্ণিঝড় এবং বাগানগুলি রাখা হবে। এই ধরনের আনন্দোৎসাহের পরিবেশ অন্যদের ঘরগুলোর মতো আপনার ঘরের চারপাশে থাকবে। এবং চিন্তা ছিল যে আমার জীবনে এখন সময় এসেছে, কিন্তু এখনো নামটি ভালোবাসার কেউ নেই। আমার বাচ্চারা ভাবছিল তুমি ভুল ভাবছ। আপনার মহাদেবজি আপনার জন্য আপনার জীবন সঙ্গী প্রস্তুত করেছে। সে আপনার জীবন সঙ্গীর সাথে সুখী হতে চায় এবং সব সময় উপভোগ্য হতে চায়। এটা আমার আশীর্বাদ, কিন্তু আমার সন্তানরা এই জন্য খুব বিশেষ কথা বলতে চায়। শুধু এই বার্তাটি শুনুন। এখন চলে যাওয়া উচিত নয়। আমার সন্তান যারা সময়ের জন্য অপেক্ষা করেছে, তারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবে, কারণ সে কাউকে বলতে পারবে না। কারণ যে কেউ বুদ্ধি ছাড়া যে ইচ্ছাকৃতভাবে চলে যেতে চায় না, তার চরিত্রকে মূল্যায়ন করতে পারে না, এবং সে তার রং এবং ফর্ম দেখে চটুল আচরণ করে, এবং তারপর সে তার প্রেম যোগ করে, এবং তারপর যখন সে প্রেম যোগ করে সে তার কাছে আসে, তারপর সে একই কাজ করবে। একদিন সে তার সমস্ত টাকা বের করে দেবে এবং তারপর সে আবার ফোনটির সাথে কথা বলবে না, কারণ সে তোমার টাকা দিয়ে তোমাকে সত্যই ভালোবাসেনি। আর তারপর সে তোমার হৃদয়ে তোমাকে যোগ করবে এবং সে তোমাকে তার হৃদয়ে নিয়ে যাবে। যদি আমি বস্তি স্থাপন করা হয়ে থাকি, প্রথমে আপনার হৃদয়ের কথা চিন্তা করুন এবং প্রথমে বুঝতে হবে মানুষ কেমন। কারো প্রতি তাদের আকর্ষণ বুঝতে পারা এবং এত দ্রুত আকৃষ্ট হয় না, কারণ আপনি যদি সবাই এবং সবাই দেখতে পান তাহলে সবাই আকৃষ্ট হয়ে যায়, তাহলে সবাই এমনই। তুমি বুঝতে পারছো না তার জীবনধারা কি, তুমি বুঝতে পারবে না, এবং কিছু সময় পার হলে তুমি তাকে ভালোবাসবে। আমাকে কাঁদতে হবে। আমি অনেক লোককে দেখেছি যখন তারা প্রেমে ধুয়ে দেয়, তখন অনেকে তোমাকে আত্মহত্যা করতে দেখে, এবং কিছু লোক আমার দরজার সামনে আমার আদালত স্পর্শ করতে আসে। এটাই প্রভু মহাদেবজি এখন আমার মন অনুভব করছে না, এবং আমার হৃদয় কাজ করছে। শুধু আমার মনের মধ্যে এর মুখটা আসছে। মনে মনে সে আমার সাথে অনেক কষ্ট করেছে। বিশ্বাস কর আমার প্রভু আমাকে আমার প্রেমিককে আমার কাছে নিয়ে আসার জন্য দাও, কিন্তু আমি তা করি না, কারণ সে তোমার যোগ্য নয়। এটা তোমার জীবন বুঝতে পারে এবং তোমার অনুভূতি বুঝতে পারে। যদি সে তোমার অনুভূতি বুঝতে পারে, যখন তুমি আমার সন্তানদের ভালোবাসতে চাও, তখন সে তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা কিভাবে করতে পারবে? এমন একজন সত্যিকার মানুষ খুঁজবে যে তোমার গুরুত্ব বুঝতে পারবে এবং তোমার প্রেমিককে বুঝতে পারবে। এটা হতে পারে না যে তোমার প্রেমিক টাকার জন্য তার প্রেম বিক্রি করে। আমি এই কালিউগ গ্রুপের জগতে দেখেছি যে আজকের দিনে মানুষ ভালোবাসার নামে মিথ্যা বিশ্বাস করে এবং একদিন সে তাকে পরিত্যাগ করে। এটা প্রতারণা করছে যে সে জীবনে কাউকে ভালোবাসার কথা ভাববে না, কারণ তার অবস্থা খুব ভঙ্গুর হয়ে যায় এবং খুব গুরুতর হয়ে যায়। তার অবস্থা এবং পরিস্থিতি তার চিন্তা ভাবনা এবং বোঝার সাথে মানিয়ে নেওয়া যায়, কারণ তার মস্তিষ্ক এবং হৃদয় কেবল তার চিত্রই প্রদর্শিত হয়, যিনি তার জন্য তার গৃহকর্মীদের সাথেও ঝগড়া করে। তার ভাই তার প্রেমের জন্য তার প্রেম পরিত্যাগ, কিন্তু যখন একই প্রেম তাকে প্রতারণা করে, তখন সে কোন মানে না যে আমার বাবা মা এবং আমার পরিবারের চেয়ে বেশি কিছু নয়। এই ভালোবাসা স্বার্থপর প্রেম এবং কেউ প্রেম করে না। যদি তুমি সুদৃশ্য প্রেম করে, তাহলে এটা অবিস্মরণীয় নয়, কারণ প্রেমে প্রতারণা করে মানুষ তাদের জীবন নষ্ট করে। তাদের বিশেষ কাজ চলছে, তারা তাদের জীবনে খুব খুশি, কিন্তু যত তাড়াতাড়ি তাদের জীবনে প্রেমের প্রবেশের সুযোগ আসে, তাদের জীবন পরিবর্তন শুরু হয় এবং সারাদিন পরিবর্তন হয়, যাতে তারা আবার প্রেমের কথা চিন্তা না করে। এজন্যই তারা আমার সন্তানদের ভালোবাসে। তাই চিন্তা করবেন না কিভাবে চিন্তা করবেন। আপনি তা করতে চান না, অন্যথায় যখন আপনার বাবা আপনাকে এমন কাউকে বিয়ে করতে চান যে আপনাকে অত্যধিক ভালোবাসবে এবং আপনার জীবনে আপনাকে একসাথে ছেড়ে দেবে না, সেসব সময় তোমার দেখাশোনা করবে এবং তোমার হৃদয় দিয়ে রাখবে। আমি বিশ্বাস করি না যে তার পরিবারের সদস্যরা বিশ্বাস করে না যে সে এমন প্রতারণা দেখতে চায় না, কারণ সে তার বাড়িতে তার পরিবারের সদস্যদের কাছ থেকে এমন কাজ করে এবং একদিন সে প্রতারণা করে। তারা সেখানে যা লুকোচ্ছে, কিন্তু আমার সন্তানরা তোমাকে কিছু বোঝে না। তুমি সবচেয়ে আলাদা, কারণ তুমি প্রেমকে তোমার জীবনে প্রবেশ করতে দেয়নি, তোমার শরীরে প্রবেশ করতে হবে।
তোমাকে এমন এক বন্ধনে যেতে হবে যা তোমার উপর দিয়ে হাঁটতে পারছে না। আমি তোমার সাথে খুব খুশি, কারণ আমি তোমার বিশ্বাসে যে রেজলিউশনটি সম্পন্ন করেছি তুমি এটা ভাঙতে পারনি। যখন সময় এসেছে, তোমার জীবনের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। আমার সন্তানরা তোমার জীবনে সীমাহীন প্রেম নিয়ে আসছে। ভালোবাসার আলো আলোকিত জীবন বন প্রকাশ করবে। আমাদের মহাদেবজি ভালোবাসার শক্তিকে অন্তর্ভুক্ত করছে, এমন একটি শক্তি যা আপনাকে সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিতে নির্দেশ দেবে। সব সময় তোমার মহাদেবজি তোমার জন্য যা করে, কারণ সে কখনো তার ভক্তদের হতাশ করে না। তাই আমি তোমার কাছে এসেছি আমার সন্তানের ভেতরে ঢুকতে। তোমার প্রতিটি ভুল তোমার মহাদেবের কাছে এসে গেছে সব ভুল ক্ষমা করে দিতে। তুমি তোমার প্রতিপালককে ক্ষমা করতে ভুলে গেছো। তুমি ভুল না, কিন্তু তোমার দোষের দিককে এবং তোমার দোষ স্বীকার করে। তিনি তার ভুল স্বীকার করেছেন, এবং যে ব্যক্তি তার ভুল স্বীকার করে না এবং স্ট্রোক দেখায় স্ট্রোক দাঁড়িয়েছে, তাই যে ব্যক্তি ক্ষমতাযোগী নয়, কারণ তিনি একটি বিশাল ভুল করেছেন, তারপর তিনি এটি বিবেচনা করার জন্য প্রস্তুত নন। এমন পরিস্থিতিতে তাকে প্রচুর ভ্রমণ উপভোগ করতে হবে, কিন্তু যখন মহাদেবজির রাগ ভেঙে যায় তখন সে বুঝতে পারে যে আমি এটা করা উচিত নয়। আমি যা ধারণ করেছি তা মেনে চলতে পারিনি, আমি নিজের সাথে মেনে চলতে পারিনি, তবুও আমার মহাদেবজি আমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার হাতকে যোগ্য বলে মনে করে এবং আমার জীবনে আমার অনুভূতি বোঝার মাধ্যমে আমার জীবনে স্থানান্তরিত করে এবং আমাকে আরও চিন্তা করে যে আমি যে ধারণা উপস্থাপন করেছি এটা ছিল সব নির্বিচারে গল্প, যে মন আমাকে মিথ্যা বলতে বলেছিল। আমি আমার সাথে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমি বাধ্যবাধকতা নিয়ে বিরক্ত হওয়ার কথা ছিল, কারণ আমি কিছু পরিস্থিতি নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু আজ আমি তাকে পরিস্থিতি থেকে বের করে এনেছি, কারণ আমার মহাদেবজি আমাকে পানি থেকে বের করে এনেছে, যে আমার প্রভু আমার ঈশ্বর আমাকে একটি উপসর্গীয় জিনিস দিয়েছেন এবং আমাকে শিখিয়েছিলেন যে আমি আমার জীবনে প্রতারণা করব না, কারণ আমার মহাদেবজি আমার জন্য পথ তৈরি করেছেন খুব সঠিক উপায়ে। আমি আমার জীবন সফল করতে পারি এবং আমার জীবনে আনন্দ বায়ুমণ্ডল হতে পারে, কিন্তু সবাই আমার জীবনে আনন্দ পায় না, কারণ সে তাদের জন্য মূল জিনিসগুলো বুঝতে পারে না। আমার সন্তানরা একটি বেস সেল উপস্থাপন করে, যার ভিত্তি হচ্ছে এর ভিত্তিতে সবাই কাজ করবে, কারণ এই পুরো পৃথিবীটাকে লুকিয়ে আছে। আমার সন্তান মহাদেবজি পৃথিবী চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ সাবান। এই কাজটা খুব কঠিন, কিন্তু এটা তোমার মহাদেবজি বলতে হবে যে যদি তুমি আমার বিশেষ এবং গোপন চিহ্ন 8888 আশীর্বাদ করতে চাও, আমার ভাগ্যবান চিহ্ন 8888 টাইপ কর। আমার গোপন ক্ষমতা তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমার জীবন তোমার নতুন ভিত্তি সঞ্চালন শুরু করবে, যার ফলে তোমার জীবন থেকে তুমি উপকৃত হতে পারবে। স্বাস্থ্য ভালোই হতে পারে, তোমার টাকা আটকে গেছে, তুমি টাকা পেতে পারো। অর্থের মাধ্যম আপনার জীবনে বাড়তে পারে। আপনার ব্যবসা আগ্রহী হতে পারে এবং সুবিধা হতে পারে। আপনি যা করবেন তাতে সাফল্য পাবেন। আপনার বিজয় আপনার জন্য অপেক্ষা করবে। তুমি কখনোই হারানোর অপেক্ষায় থাকবে না, যেখানে তুমি জিতবে। তুমি জিতবে, তুমি জিতবে, কারণ তোমার মহাদেবজি এর আশীর্বাদ তোমার সাথে যাচ্ছে। যদি আপনার মহাদেবজি এর আশীর্বাদ আপনার সাথে যাচ্ছে, তাহলে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। তোমার প্রভু মহাদেবজি তোমার মা পার্বতীকে দেখবে, কিন্তু তোমার মহাদেবজি এর সাথে তোমার সম্পর্ক রাখো। আপনার জীবনের প্রতিটি বার্তা আপনার কাছে আসবে যখন আপনি শুনতে পাবেন। এই বার্তাটি আপনার সমস্ত ক্রিয়াকলাপের উপস্থাপনা, কারণ আমি যে বার্তাটি নিয়ে এসেছি তা আপনার ভালো বর্ণনাটির বিস্তারিত একটা বিবরণ, যা আপনার সাথে আপনার নির্মূল ব্যবস্থা উন্নত করার চেষ্টা করে আমার সন্তানরা আপনার মহাদেবজিতে আপনার ভোলেন্টকে বিশ্বাস করে। তারপর 5 জনের ভিডিওটি শেয়ার করে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রাষ্ট্রীয় বার্তাটি সহজেই আপনার কাছে পৌঁছাবে এবং আপনি আমার সব বার্তা পেতে পারেন, কারণ আমার ভক্তরা প্রতিদিন আমার বার্তা শুনতে পাচ্ছেন এবং তাদের জীবনে অনেক কিছু শিখতে পারবেন এবং তাদের জীবনে খুশি, যারা আমার বার্তা স্পর্শ করতে এবং আমার বার্তা দেখতে খুশি। এই ধরনের মানুষ তাদের জীবন নিয়ে দুঃখিত, কারণ তোমার জীবন সম্পর্কে তোমার কোন তথ্য নেই
আমার সন্তানদের পরবর্তী কি করবে এটা তোমার ভোলেন্থের সাথে সবসময়ই সত্য, যতক্ষণ তুমি সত্যের পথে থাকো, কারণ সত্য হচ্ছে এমন একটি পথ যা তোমার সাথে সহযোগিতা করে। বাকিটা মানুষ তাদের কর্মের সাথে কি করে এবং তাদের নোংরা চিন্তাভাবনার সাথে কি একই কাজ করে। অনেকেরই চিন্তা আছে যে তারা তাদের চিন্তাভাবনা নিয়ে কি করছে। তাদের মনে এমন কিছু কাজ আছে যারা অন্যদের কষ্ট দেওয়ার জন্য কাজ করে। সেজন্যই আজ তোমার প্রভু তোমার জীবন শেষ করেছেন এবং তোমার সহজ সরল সামনে তোমাকে উপস্থাপন করেছেন। জীবনে সব সমস্যা, যে ব্যাঘাত আপনার জীবন মূল্যায়ন এবং আপনার সামনে 11টি জিনিস যা আপনার শাশ্বত কার্যক্রম সংগঠিত করতে সাহায্য করবে, কারণ আমার সন্তান আছে বা আপনার প্রভু ভোলেন জি আদেশ বা আজ থেকে আপনি যা করতে হবে আমি তাই করব, কারণ আপনি যদি নিজের মতো কিছু করেন তাহলে ভুল হতে পারে এবং অনুপযুক্ত হতে পারে, কিন্তু যদি আপনি যেভাবে আমি আপনাকে বলেছিলাম তাহলে আপনি যেভাবেই সঠিক এবং সহজ হবে। আমার বাচ্চাদের সাথে কথা বলা সহজ এবং সহজ হবে, এমন প্রতিটি কাজ এত সহজ হবে এবং মনে করবেন না যে ঘুমের সময় আর বাকি নেই। যদি আপনি এখন ঘুমাতে পারেন তাহলে আপনার সময় বের হবে, কারণ আপনার 11 বার তাই মূল্যবান জিনিসটা আপনার সন্তানের জীবন বলে যে এই মূল্যবান সময়টি আপনার হাতে যেতে দেবে না, কারণ আমার সন্তানরা এটা করে। এই সময় আপনার কাজ সম্পন্ন করে তারপর আসার সময় আপনার বেতন দিয়ে ব্যয় করা হবে, কারণ আমার সন্তানরা আজকাল খুব কঠিন হয়ে উঠেছে, কারণ সবাই আপনার দ্বারা বিরক্ত। কেউ দেখবে না কোনো সমস্যা আছে, প্রত্যেক মানুষেরই একটা সমস্যা আছে। আর যখন তুমি তাদের বাড়িতে যাবে তখন অনেক সমস্যা দেখা যাবে। পৃথিবীতে অনেক সমস্যা আছে, তুমি এটা করতে চাচ্ছ, এই পৃথিবীতে কোনো আনন্দ নেই। সুখী ঈশ্বরের সাথে যা কিছু আছে সে ওই শরীরকে ভক্তি করে, কারণ সে সুখ ও দুঃখের সাথে কিছু করতে পারে না। আর মায়ার এই দুনিয়ার প্রতিটি প্রাণী থেকে সুখের জন্য প্রার্থনা। আপনার জীবন একটি মিটিং ইউনিটের জন্য প্রার্থনা করা যাক।